Last class I asked you to do the whole thing, right? Yeah. বুঝছো? এটা আমরা বলো। এটা বুঝো নাই সেটা আমি এক্সপ্লেন। Wait, wait. No, you are not me. What I was Wait. saying is that when you're at a table, this sort of thing. But side. Whole body, and I also know that veins bring back blood from like bring back deoxygenated blood from the body to back to the heart. Okay, Okay. and that's all. And That's all. oh no. And then others are like apatoporsi and then capillaries. Capillaries are very thin and narrow, irregular, and they carry blood through organs. They're present in everywhere under the skin, Mm. resolving each organ. Charger diba? আচ্ছা আমি পড়ি হ্যাঁ পড়ো। আমি কয়েকটা পয়েন্টস করে রাখতে বুঝছো from আচ্ছা, this note. okay. Acha, so arteries carry blood from the heart to the organs of the body. This arterial blood is pumped out by the ventricles at a higher pressure. Okay, this arterial blood is pumped out of the ventricle out by the ventricle at a higher pressure. Elastic tissue in the walls of the arteries allow them to stretch and recoil. Okay. Spring What do we mean by recoil? recoil means coil shape হয়ে যায় যে না, no না। or getting back to its shape. Getting back to its shape, partially right, but পুরাপুরি right না। আচ্ছা, let me tell you something. I'm not sure if you ever had the fortune of using a gun. Sorry, of losing a Gun. using a gun? No. হ্যাঁ, না অনেকে আছে যাদের এক্সপেরিয়েন্স আছে ফায়ারিং রেঞ্জে গান ইউজ করে, এই জন্য জিজ্ঞেস করি। No, I think maybe বাচ্চাদের গান যেটা না, that doesn't actually helps much. আচ্ছা, পাবজি খেলার এক্সপেরিয়েন্স আছে? না তাইলেও চলবে, তাইলেও চলবে। ছোট ভাই না খেলি না পাবজি. Now how do I explain this to you? Maybe my brother does play. আচ্ছা, let me tell you something. আমি গানের এক্সাম্পল দিয়ে আগে এক্সপ্লেইন করব, তারপর আমি এটা আর্টের সাথে রিলেট করব, নাহলে বুঝবা না। যখন ফিজিক্সে তো মাত্র হয়তো শুরু করছো, ফিজিক্সের সামনে গিয়ে একটা ইসে আসবা যে
মোমেন্টাম কনজারভেশনের একটা পার্টে আসবা। সো যখন একটা এই যে একটা যখন একটা গান থেকে আই নো দ্য ড্রয়িং ইজ ভেরি ব্যাড Okay. বিয়ার উইথ মি, গান থেকে যখন একটা বুলেট ফায়ার হয় তখন বুলেটটা সামনের দিকে যায়, গানটা পিছের দিকে দৌড় দেয়, এই জিনিসটা জানো? হ্যাঁ। অনেক সময় দেখছো যে যারা ফায়ার করে শকের কারণে গান ছুটতে হাত থেকে পড়ে যায়। হ্যাঁ। আচ্ছা, দিস ইজ বিকজ অফ দি রিকয়েল। রিকয়েল জিনিসটা কি, যেহেতু আমার বুলেটটা সামনের দিকে যাচ্ছে আমার গানটা পিছের দিকে একটা শক দেয়, মানে সর্ট অফ একটা ঝাঁকির মতো দেয়, বুঝছো? হুম। যেটা খুব আসলে স্ট্রং। তো রিকয়েল জিনিসটা ওইটাই, পিছের দিকে একটা ঝাঁকি দিয়ে ওর ইনিশিয়াল পজিশনে রিটার্ন করে, বাট এই ঝাঁকিটারে বলা হচ্ছে রিকয়েল। So means when the blood pumps, when the ventricles pump blood at a high pressure, the arteries allow them to stretch and recoil. ইয়া, স্ট্রেচ করছে, এখন রিকয়েল মানে কি, স্ট্রেচ করার পরে একটা ঝাঁকি দিয়ে আবার কন্ট্রাক্ট করে আগের শেপে আসবে, তো এই ঝাঁকিটারে বলে রিকয়েল, বুঝছো? Acha, so can you show me the art so আমি বুঝতে পারি একটু better? শো ইউ হোয়াট? The ওই যে বুকে যে এটা দিস ওয়ান, ড্রয়িংটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েট, দিস ওয়ান রাইট? আচ্ছা, রিকয়েল বলতে কি বোঝাচ্ছে, এই যে এই জিনিসটা এরকম আগে কন্ট্রাক্ট করবে, সরি হ্যাঁ। কন্ট্রাক্ট না, আগে রিল্যাক্স করবে, সরি ভুল বলছি, আগে রিল্যাক্স করবে এরকম বাইরের দিকে, হুম। তারপর হুট করে এরকম একটা ঝাঁকি দিবে, দিয়ে ভিতরের দিকে কন্ট্রাক্ট করবে। ও বুঝছো? দেন কন্ট্রাক্ট করে এটা হয়ে যাবে পাশেরটা? না, পাশেরটা আলাদা জিনিস, পাশেরটা আলাদা জিনিস, পাশেরটা হচ্ছে আর্টারি, এইটা হচ্ছে আর্টারি, এইটা হচ্ছে ভেইন, দুইটা আলাদা জিনিস। আমি এইটার এটা গ্যাপটা বড় বলে এটা দিয়ে বুঝাইলাম, কিন্তু মেইন জিনিস কিন্তু আমাদের পড়া জিনিসটা হচ্ছে এটা। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি যেটুকু বুঝছো বুঝছো, আমি এখন বুঝাই, দেখো বুঝো কিনা। First of all, blood vessels are of three types: artery, vein, and capillaries. Okay? Blood vessels Now, are of of three three types. types: arteries, veins, and capillaries. Capillaries, okay. Now, arteries carry blood from the heart away from the heart, veins carry blood towards the heart, and capillaries join arteries and veins. ক্যাপিলারিজ আসলে আর্টারি আর ভেইনের মাঝখানে কানেকশনই ক্যাপিলারিজ। ও, আর্টারিজ এন্ড ভেইনস এর মাঝে ক্যাপিলারিজ থাকে। যখন লাংসে আমরা পড়ছি না অ্যালভিওলাই, এই যে এয়ার স্যাক, হ্যাঁ। এই যে এয়ার স্যাক, এখন আমার এই পাশ থেকে আসছে আর্টারি হয়ে, এখানে এসে এই আর্টারিটা ব্রাঞ্চ করে হবে ক্যাপিলারি, এই ক্যাপিলারি গুলাই এখান থেকে আবার জয়েন হয়ে হবে ভেইন। এই যে লাংসে ঢুকছে আর্টারি, লাংস থেকে বের হইছে কিন্তু ভেইন। ও ইয়া, বুঝছো? বুঝছি। আচ্ছা, এখন আর্টারি আর ভেইনের মধ্যে ডিফারেন্স কি কি? There are a number of differences. ভেইনের ওয়ালটা পাতলা, আর্টারির ওয়ালটা মোটা। যেহেতু ওয়ালটা মোটা, তার মানে ব্লাড প্রেশারটা হাই হবে, কেমনে? কারণ ইটস ন্যারো। Isn't it একটা supposed to be কম ব্লাড আসবে? কম ব্লাড আসবে না, ব্লাডের ফ্লো রেট তো সেম। আমি কিন্তু ফ্লো রেটটা চেঞ্জ হচ্ছে না, আমার ফ্লো রেট ইজ সেম, বাট যেহেতু আমার ওই এরিয়াটা কম, সেই কারণে প্রেশারটা বেশি। বুঝা আচ্ছা, গেছে? flow rate is the same between Yeah, arteries and veins, right? yeah, yes. But amount of blood is not different for flow. No, তো কোথায় বেশি হবে, আর্টারিজ নাকি ভেইনস? আই থিংক ভেইনস এ বেশি হবে, রাইট?
আচ্ছা আমি তোমার একটা জিনিস বলি, আর্টারিজে ফ্লো রেট, আচ্ছা আর্টারিজ কানেক্টেড টু দি হার্ট। তো আমার লেফট অ্যাট্রিয়াম থেকে অনেক জোরে পাম্প হয়ে একটা হাই ব্লাড আসতেছে না আর্টারির ভিতরে, হাই মানে ব্লাড উইথ আ হাই প্রেশার, এই জিনিসটা আর্টারির ভিতরে আসতেছে না। হ্যাঁ সো যেহেতু আমার ব্লাডের প্রেশারটা হাই, একটা স্ট্রং ওয়াল লাগবে না। হ্যাঁ হোল্ড অন, হোল্ড অন, আমি টেক্সটের জ্বালায় অস্থির হয়ে গেলাম। হ্যাঁ no. তো ওই প্রেশারটা উইথস্ট্যান্ড করার জন্য আমার এই জিনিসটার উইথ হলো বেশি, Wait. ঠিক আছে। আর তুমি যেটা বলতেছো, তোমার কোয়েশ্চেন প্রথমে আমি বুঝি নাই। হ্যাঁ, আর্টারিতে ব্লাড ফ্লোটা ভেইনে চেয়ে কম। তোমার কোয়েশ্চেনটা আমি আর্টারিতে ফার্স্ট ব্লাড টাইমে ফ্লোটা বুঝি নাই। ভেইনের থেকে কম। হ্যাঁ, তুমি ব্লাড ফ্লো তো বলছো এক, ফ্লো ইজ ভেইন এন্ড আর্টারির মধ্যে এক, বাট হোয়াট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট? আই এম আস্কিং আমি অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ হ্যাঁ ব্লাড, ইটস নট সেম। অ্যামাউন্টটার কথাই আমি বলছি। আমি বলছি ফ্লো রেটটা সেম, আমি কিন্তু এটা বলিনি হ্যাঁ যে তো ফ্লো সেটাই তো সেম। আমিও বলতেছি, ইউ সেড একবার তুমি হ্যাঁ, বলছো ফ্লো রেট সেম এন্ড অ্যামাউন্টে দেন ইউ সেড অ্যামাউন্টে আর্টারির থেকে অ্যামাউন্টটা কম কম্পেয়ার টু ভেইন, বুঝছো? অ্যামাউন্ট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ভেইনে যেহেতু আমার প্রেসারের ঝামেলা নাই, সেই কারণে এই ওয়ালটা পাতলা, কোনো প্রবলেম নাই। তো ওয়াল যেহেতু পাতলা, ভেইনের গ্যাপটা বড়, তাহলে ব্লাড ক্যান পাস থ্রু মোর এফিশিয়েন্টলি, কম প্রেসারে, ইয়েস তো তাড়াতাড়ি ফ্লো হবে তখন। তোমার ওই কথাটা ঠিক আছে। প্রথমে আমি তোমার কোয়েশ্চেন বুঝতে ভুল করছি। আচ্ছা, ইয়া এইগুলা হচ্ছে আর্টারি আর ভেইনের মেইন ডিফারেন্সেস। এটার উপরে মোস্ট প্রবাবলি স্যার তোমার একটা ডিফারেন্সেস এর টেবিল দিছে নোটের ভিতরে, ওই টেবিলটা ঠাড়া মুখস্থ। ওকে ওকে ওকে। ওকে। আচ্ছা, আমরা এটা পড়ছি না যে ভেইনস আর আর্টারিজ এর ওই ভ্যালভ আছে? হ্যাঁ ওয়েট নো। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ, and ও হ্যাঁ and my mic on the recorder was muted, so আমি এই এক দেড় মিনিটে কি বলছি সেটা রেকর্ড। ওয়াও, সাউন্ড ইজ সো স্লো, তাই না? আমি একটু দেখে now capillaries carry blood through organs, bringing the blood close to every cell in the organ. ক্যাপিলারিজ এর মেইন কাজ হচ্ছে তোমার ব্লাডটারে সব জায়গায় ছড়াই দেয়। ইভেন ইউ হ্যাভ ক্যাপিলারিজ ইন ইয়োর ফিঙ্গার টিপ, or ইয়া ডাহ। মানে ক্যাপিলারিজ আর এভরিওয়্যার, ঠিক আছে। তো to do this, capillaries must be small enough and fit between cells and allow materials to pass through their walls easily. Show that the structure of the capillary and the low exchange of substances takes place between the capillaries and nearby cells. The wall of the capillaries are 1 cell thick for providing a short distance for diffusion of materials into and out of the blood. Red blood cells just fit through the tiny diameter of the capillaries, so they are close to the capillary wall. This means that there is a short distance for oxygen to diffuse, shown in the photograph below. আচ্ছা, দেখো তো কিছু বোঝা যায়? কিছু বোঝা যায়? দেখো কত সুন্দর একটা ডায়াগ্রাম দিছে। আমার এই চ্যাপ্টারটা একদমই ভালো লাগতেছে না। কেন, ডায়াগ্রাম দেখে না বোরিং? বোরিং।
To the topic. Okay. Now these are my body cells, okay? And this is a capillary. And these are the red blood cells I passing through can't the see you. capillary. You can see what I can't see video. and why is that so? Your video is paused. My video is not paused. দেখা যাচ্ছে না তো কিছু। These are the body cells, and this is a capillary. And there are red blood cells passing through a capillary, which Okay. will give oxygen, give glucose, amino acid, and water, and will take away carbon dioxide. Wait, let me write this down. Wow. I- Why you have this in your book? Why do you need to write this down? You know, I made this paper very so that Acha, we have composition of blood, but তার আগে let's do some what do I call this? Uh, let's do some brainstorming, okay? আচ্ছা, তুমি এটা কি জানো? আচ্ছা, তুমি এটা জানো যে ব্লাড গ্রুপ কয় টাইপের? 4, right? আচ্ছা, 4 টাইপস কি কি? বলো আমি লিখি। A positive, A positive, and then I think A negative was তাই না? আচ্ছা হইলো। B positive, B আচ্ছা, negative, হুম, then AB positive, then AB negative, then O positive, then and O negative. Oh, it's চারটা কয়টা? না, sorry. 1, 2, 3, 4, 5, 6, 7. 3, 4, 5, 6, 7, 8. Not চারটা। really, চারটাই। But then positive A and negative, তাই না? পজিটিভ আর নেগেটিভের কাহিনী হলো পরে। ব্লাড গ্রুপ হচ্ছে এ বি ও তিনটা আসলে, এন্ড এ বি। এ বি হলো কম্বিনেশন অফ এ এন্ড বি। আচ্ছা, নেগেটিভ কখন বলে জানো? ব্লাড গ্রুপের ভিতরে অনেকগুলো আর এইচ ফ্যাক্টর থাকে। এটা সামনে আসবে, এটা এই মুহূর্তে নাই, জাস্ট জানার জন্য জানিয়ে রাখো। আর এইচ ফ্যাক্টর যখন এক্সাক্ট নাম্বারটা আমি ভুলে গেছি, যাই হোক অনেকগুলো আর এইচ ফ্যাক্টর থাকে, যখন ওইটা থেকে কোন একটা আর এইচ ফ্যাক্টর মিসিং থাকে তখন ওটা বলে নেগেটিভ। ও আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তুমি এইটা জানো যে এ পজিটিভ হ্যাজ অ্যান অ্যান্টিজেন বি এন্ড বি পজিটিভ হ্যাজ অ্যান অ্যান্টিজেন এ, এবি পজিটিভ হ্যাজ অ্যান অ্যান্টিজেন এ এন্ড বি? না, জানতাম না এটা। অ্যান্টিজেন কি জানি? আচ্ছা, এটাও এখন দরকার নাই। অ্যান্টিজেন হচ্ছে জাস্ট ট্রেস মানে আইডেন্টিফায়ার। আচ্ছা সরি Oh, সরি সরি স্যার, আমার ভুল হয়েছে। ওয়েট, ওর অ্যান্টিজেন এ ওর অ্যান্টিজেন বি, ওর অ্যান্টিবডি বি ওর অ্যান্টিবডি এ। আমি উল্টা বলছিলাম। অ্যান্টিবডি মানে কি জানো? bad. তুমি যদি এ এই গ্রুপের যে ব্লাড আছে, ধরো এ পজিটিভ বা এ নেগেটিভ যাই থাকুক, তার ভিতরে একটু বি গ্রুপের ব্লাড যদি অ্যাড করে দাও, দেখবা ক্লট হয়ে যাবে, অ্যাগ্লুটিনেট হয়ে যাবে। ও আচ্ছা। তো এইটার অ্যান্টিবডি বি, এটার অ্যান্টিবডি এ। আচ্ছা, এ বির মধ্যে অ্যান্টিজেন এ বি দুইটাই আছে, অ্যান্টিবডি এ বি দুইটাই আছে, যার কারণে কিন্তু ওর মধ্যে কিন্তু ও যেটা, ওর কোনো অ্যান্টিবডিও নেই, কোনো অ্যান্টিজেনও নেই। কেন? নাই। আচ্ছা না, দাঁড়াও, ওয়েট। আচ্ছা, অ্যান্টিবডি অ্যান্টিজেনের যেটুক বলছি এইটুক তো শুনছে, এইটুক এখন তোমার এই মুহূর্তে নেসেসারি না। নেসেসারি কোনটা? তুমি কিন্তু একজন এ ব্লাড গ্রুপের মানুষের একটা বি ব্লাড গ্রুপের ব্লাড দিতে পারবা না। ঠিক আছে? তুমি কিন্তু বি ব্লাড গ্রুপের মানুষের একটা এ ব্লাড গ্রুপের ব্লাড দিতে পারবা না। হ্যাঁ, of course. কিন্তু AB I think A আর B কে দিতে পারে, right? এখন আমি যে এখানে এ বি ও বলছি না, আসলে কিন্তু
ABO না, AOBOOO। এখন যাবে মাথা খারাপ হয়ে। মানে এ ও ও পজিটিভ কি বলি, ও ব্লাড গ্রুপ ও ক্যান গিভ টু এ বি, তাই না? A and B, ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার আর ও হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, ওরে যেটা দিব তাই নিবে, ওর কোনো সমস্যা নেই। আর এটা হলো ABO। দাঁড়া আমি লিখে রাখি, তাহলে ভুলে যাবো। আমি কখনো জানতাম না এটা। হারিমা, did you know? আচ্ছা, now let's go for composition of blood. Blood is basically composed of how many components? Can you tell me? How many components? Hmm? Blood is composed of water. Blood is composed of water and amino acids. Wow, যে সুন্দর একটা আনসার দিছো, মানে এক্সামিনার একবার নিজের ইট আউট করবে যে ও কি আদৌ কিছু পড়ালেখা করে আসছে নাকি পেপার চেক করতে। Blood is consists of 4 components: RBC, WBC, platelets and plasma. Okay. বললাম না যে এক্সামিনার আনসার দেখে একবার ভাববে যে আমি কি আসলে বাসাতে পড়ালেখা করে আসছিলাম। আমি কনফিডেন্টলি ভুল আনসার দিলে আমাকে মার্ক দিয়ে দিত। Now components of blood হচ্ছে এই যে বললাম প্লাজমা, then is red blood cell or erythrocyte. Now then is white blood cell. White blood cell are of 3 types: lymphocyte, phagocyte and sorry, 2 types: lymphocyte and phagocyte. And then we have platelets. আচ্ছা, প্লেটেলেটস বা WBC এর সাইন্টিফিক টার্মটা এখানে যেহেতু নাই, আমরা ওটা নিয়ে মাথা ঘামাবো না। এখানে শুধু আরবিসিটা বলছে, এরিথ্রোসাইট। তাহলে আর আমরা ওই হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটটা মেনশন করে নাই, ওটা নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না এই মুহূর্তে। বাট আছে, এটা সামনে পাবা, কোথাও না কোথাও পাবা। আচ্ছা, প্লাজমা ইজ বেসিক্যালি দ্য লিকুইড, যেটা ওয়াটার বলছো ওইটা আসলে হচ্ছে প্লাজমা। ওকে, I was right. You weren't right, you were partially right. হুম, পার্শিয়ালি রাইটের জন্য কিন্তু মার্ক দেয় না বুঝলেন। আচ্ছা। Carries the blood cells around the body, carries dissolved nutrients, hormones, carbon dioxide and urea, also distributes it around the body. Meaning কি? ওকে, মিনিং হচ্ছে আমরা যেটা জানি যে আমাদের ফুড বা হরমোন এগুলো যে ব্লাডের থ্রু ট্রান্সপোর্টেড হয়, এগুলো আসলে ট্রান্সপোর্টেড হয় থ্রু প্লাজমা, নট থ্রু আরবিসি, নট থ্রু ডাব্লিউবিসি, থ্রু প্লাজমা। ঠিক আছে? আচ্ছা, ওয়াটার। ইয়া, নাও আরবিসি এর ইয়ে কি? concave disc-like cell with no nucleus, millions in each millimeter cube of blood. আচ্ছা, যদি কখনো কোয়েশ্চেন করে which type of cell does not have a nucleus, সারা বডির মধ্যে একটা সেলই আছে যার নিউক্লিয়াস নেই, সেটা হচ্ছে রেড ব্লাড। রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের মেইন একটাই কাজ, সেটা হলো ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। রেড ব্লাড সেল মেইনলি কন্টেইনস হেমোগ্লোবিন এন্ড সো ওটা অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে, সো ওই একটাই কাজ, ওর কোনো এক্সট্রা কাজ নাই। আচ্ছা, হোয়াইট ব্লাড সেল ইজ বেসিক্যালি দ্য ডিফেন্স মেকানিজম অফ দি বডি। এই জিনিসটা পারলে এখানে লিখে রাখো। হোয়াইট ব্লাড সেল ডিফেন্স মেকানিজম is the defense mechanism of the body, because white blood cell basically protects us against infections. So lymphocyte, Okay. lymphocyte যেটা, they are of the same size and red blood cell with a large spherical nucleus. Okay, Okay, wait. red blood cell এর সাইজের বাট নিউক্লিয়াস আছে। lymphocyte Lymphocytes, আচ্ছা সেটা। produce antibody, destroys microbes. আচ্ছা, some
lymphocyte persist in our body after infection and give us immunity. Immunity. হুম ওই যে, ইমিউনিটির জন্য when we get sick, lymphocyte are the ones that fight, right? WBC are the ones that fight. এখন লিম্ফোসাইটের কথা হচ্ছে কি, লিম্ফোসাইটের কথা হচ্ছে lymphocyte are a type of WBC, but there are other type of WBCs as well, আচ্ছা, such as the phagocytes. ফ্যাগোসাইটের কাজ কি সেটা আমরা দেখি। ফ্যাগোসাইটের কাজ হচ্ছে তোমার যেই প্যাথোজেন পড়ছি না, প্যাথোজেন কি, হ্যাঁ হ্যাঁ, প্যাথোজেন কি, ওই যে pathogens are প্যাথোজেন্স, bacteria. ওই যে বললে, হ্যাঁ এক্সাম পেপারে যদি লেখো প্যাথোজেন্স, ওই যে এক্সামিনার তো বুঝবে না, ওই যে বলতে তুমি কি বুঝাতে চাইছো। Virus, bacteria, and fungi. These are pathogens. ইয়া এক্স্যাক্টলি, প্যাথোজেন আর ইনফেকশন কজিং অর্গানিজমস লিখে রাখো, Pathogens are. ইনফেকশন কজিং অর্গানিজমস এটা আমার দুইবার লেখা হয়েছে। আর ডিজিজ কজিং অর্গানিজমস, হোক দুইবার লেখা সমস্যা নেই, যতবার বলবা ততবার লিখবা। Disease causing organisms. যদি তোমার ব্রেনের মনে না থাকে, যদি তোমার চোখেরও মনে না থাকে, যদি তোমার কানেরও মনে না থাকে, অ্যাটলিস্ট তোমার হাতের মনে থাকবে। Okay, Nixie. Phagocytes. Much larger than red blood cells. Much larger and have spherical or lobe nucleus. Spherical lobe nucleus. Digest and destroy bacteria and other microorganisms that have infected our bodies. আচ্ছা, তুমি বলছো না স্যাপ্রোটফিক নিউট্রিশন বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, তো এইটা অনেকটা সেরকম, মানে হোয়াইট ব্লাড সেলটা যাবে, যায় জাস্ট পুরা প্যাথোজেনটাকে এনগালফ করে ওর ভিতরে নিয়ে এনজাইম দিয়ে মেরে ফেলবে। প্লেটিলেটের কাজ কি দেখাবো না, না দেখাবো। প্লেটিলেটস হচ্ছে ওই যে জায়গাটা ইয়ে হয়ে যায়, লাইক দ্য wound. Platelets go and sit in that part and heal the wound. আচ্ছা, platelets are responsible for blood clotting. Yeah, ওইটাই healing. Release chemicals, yes, to make blood clot when we cut ourselves. এখন হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা এটা এইটা আমি যা বুঝাইছি তারে অনেক এলাবোরেট করে অনেক সুন্দরভাবে লিখছে, এগুলা আগে তোমার পড়তে হবে, তারপর আমি এক্সপ্লেন করব, নাইলে বুঝবা না কিছু। এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এই তিনটা টপিক তুমি পড়ে রাখবা। All right.